Hello everyone, welcome back to another video. I am Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতে আমরা একটাই মাত্র নিয়মের সাহায্যে শিখবো কি করে সে সেন্টেন্স তৈরি করতে হয়। তো কোন ধরনের সেন্টেন্স গুলো আজকে আমরা শিখবো দেখো। পরীক্ষা দেওয়ার আগে আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকবো। মুম্বাই পৌঁছবার আগে ট্রেনটি 2 ঘন্টা ধরে চলতে থাকবে। সাফল্য লাভ করবার আগে তুমি কঠোর প্রয়াস করতে থাকবে। এই ধরনের সেন্টেন্স গুলো আমরা কিভাবে ইংলিশে বলবো? দেখো, সেন্টেন্সের দুটো করে পার্ট রয়েছে। পরীক্ষা দেওয়ার আগে, তারপরে কি আছে, আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকবো। এই যে দুটো পার্ট রয়েছে, তাই না? তাহলে দুটো পার্টের মধ্যে দেখো একটা ঘটনাকে কিছুক্ষণ ধরে চলতে থাকবে বোঝানো হচ্ছে, কিছুক্ষণ ধরে, কয়েক ঘন্টা ধরে এরকম চলতে থাকবে। তো এই সেন্টেন্সটা আমরা প্রথমে কিভাবে বানাবো দেখো। প্রথমে আমরা এখান থেকে শুরু করছি। আমরা কঠোর পরিশ্রমের সঙ্গে পড়াশোনা করতে থাকবো। তাহলে আমরা উই, তারপর হবে উই এর পরে কি হয়? শ্যাল হ্যাভ বিন, এরপর কি করতে থাকবো? পড়াশোনা, স্টাডি, তাই না? ভার্ব স্টাডি, STUDYING, এটা ভার্বের সঙ্গে ING যোগ করলাম। তাহলে কি হলো? সাবজেক্ট হলো, তারপর শ্যাল হ্যাভ বিন, তারপর ভার্বের সঙ্গে ING। ওকে, সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী এখানে আমরা উইল হ্যাভ বিনও যেখানে ইউজ হবে সেখানে উইল হ্যাভ বিন, যেখানে শ্যাল হ্যাভ বিন সেখানে শ্যাল হ্যাভ বিন ব্যবহার করব। তারপর ভার্বের সঙ্গে ING। স্টাডিং কিভাবে দেখো? কঠোর পরিশ্রমের সঙ্গে, তাহলে স্টাডিং হার্ড। এইবার এই যে বিফোর, আগে, কিসের আগে? এরপরে যে সেন্টেন্সটা সেটা নর্মাল প্রেজেন্ট টেন্স বা নর্মাল বা প্রেজেন্ট ইনডেফিনাইট বা ফিউচার ইনডেফিনাইট টেন্সে হবে। তাহলে পরীক্ষা দেওয়ার আগে, তাহলে বিফোর উই টেক আওয়ার এক্সামিনেশন, বিফোর আওয়ার এক্সামিনেশনও বলতে পারি, টেক আওয়ার এক্সামিনেশন। তাহলে দেখো, বোঝা গেল সেন্টেন্সটা কিন্তু অনেকটাই বড়, তাই না? দেখেই মনে হচ্ছে এত বড় সেন্টেন্স কিভাবে তৈরি করব। তো দেখো, খুব সহজেই আমরা করতে পারবো, শুধুমাত্র নিয়মটা আমাদের জানতে হবে। তো পরের সেন্টেন্সটাও ঠিক একই ভাবে করব। দেখো, মুম্বাই পৌঁছবার আগে ট্রেনটি 2 ঘন্টা ধরে চলতে থাকবে। দুটো ঘটনা, একটা ঘটনা দেখো কিছুক্ষণ ধরে হতে থাকবে, তাহলে কোনটা? এই যে ট্রেনটি 2 ঘন্টা ধরে চলতে থাকবে। তাহলে এখানে ট্রেনটি, দ্য ট্রেন, তারপর কি হবে? উই এর পরে হচ্ছে শ্যাল হ্যাভ বিন, তাহলে দ্য ট্রেন রয়েছে, ট্রেনের পরে হবে উইল হ্যাভ বিন, দ্য ট্রেন উইল হ্যাভ বিন। কি করতে থাকবে? চলতে থাকবে, রানিং, রান, তার সঙ্গে ING, NNING, রানিং, RUNNING হয়, রানিং। দ্য ট্রেন উইল হ্যাভ বিন রানিং, কতক্ষণ ধরে? ফর 2 hours। বিফোর, আগে, মুম্বাই পৌঁছাবার আগে, তাহলে বিফোর, এরপর সিম্পল প্রেজেন্ট টেন্স, বিফোর ইট রিচেস মুম্বাই, ওকে। তাহলে কি হলো সেন্টেন্সটা? দ্য ট্রেন উইল হ্যাভ বিন রানিং ফর 2 hours বিফোর ইট রিচেস মুম্বাই। ক্লিয়ার হলো? অনেক বড় সেন্টেন্স, কিন্তু খুব সহজেই আমরা এইভাবেই করতে পারবো নিয়মের সাহায্যে। তাহলে এই সাবজেক্ট অনুযায়ী, অর্থাৎ কোন যে সেন্টেন্সটা বা কোন পার্টটা, সেন্টেন্সের দুটো পার্ট থাকবে, প্রত্যেকটা ক্ষেত্রেই দেখতে পেলে যে দুটো পার্ট রয়েছে। এবার পরের গুলো আমরা করব। তার মধ্যে যে পার্টটা ভবিষ্যতে কিছুক্ষণ ধরে হতে থাকবে, তাহলে সেই পার্টটাকে আমরা কিভাবে করব? সাবজেক্ট, তারপর সাবজেক্ট অনুযায়ী শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, তারপরে যে ভার্বটা থাকবে তার সঙ্গে ING। এরপর যে বাদ বাকি সেন্টেন্সের পার্টটা সেটা হয়তো সিম্পল প্রেজেন্ট টেন্সে হবে কোনোটা, বা সিম্পল ফিউচার টেন্সে হবে কোনোটা। তো বাকি সেন্টেন্স গুলোও দেখে নিই। দেখো, সাফল্য লাভ করার আগে তুমি কঠোর প্রয়াস করতে থাকবে। তাহলে কোন সেন্টেন্সটা আমরা প্রথমে করব? এই দেখো, তুমি কঠোর প্রয়াস করতে থাকবে, তাই না? এটা কন্টিনিউ চলবে তুমি সাফল্য না পাওয়া পর্যন্ত, তাহলে কিছুক্ষণ ধরে চলতে থাকবে। তাহলে তুমি, ইউ এর পরে কি হবে? উইল হ্যাভ বিন,
প্রয়াস করা, প্রয়াস মানে চেষ্টা, ট্রাইং, ট্রাই হচ্ছে ভার্ব, ট্রাইং, ওকে। ইউ উইল হ্যাভ বিন ট্রাইং, কঠোর, হার্ড, ইউ উইল হ্যাভ বিন ট্রাইং হার্ড, কিসে আগে, সাফল্য লাভ করবার আগে, বিফোর ইউ সাকসিড, বিফোর মানে আগে, বিফোর ইউ সাকসিড, ক্লিয়ার? তাহলে ইউ উইল হ্যাভ বিন ট্রাইং হার্ড বিফোর ইউ সাকসিড, তাহলে তুমি সাফল্য পাওয়ার আগে কঠোর প্রয়াস বা এখানে পরিশ্রমও হতে পারে, কঠোর পরিশ্রম করতে থাকবে, ওকে। ঘুমাতে যাবার আগে আমি 2 ঘন্টা অঙ্ক করতে থাকবো, বা 2 ঘন্টা ধরে অঙ্ক করতে থাকবো, ঠিক আছে? তাহলে আমি 2 ঘন্টা ধরে অঙ্ক করতে থাকবো, তাহলে আই এর পরে কি হবে, শ্যাল হ্যাভ বিন, তারপর করা, তাই না, ডু, ডুইং, ডু এর সঙ্গে আইএনজি, অঙ্ক, সামস, তাহলে কি হলো, আই শ্যাল হ্যাভ বিন ডুইং সামস, কতক্ষণ ধরে, 2 ঘন্টা ধরে, ফর 2 আওয়ার্স, ফর 2 আওয়ার্স, কখন আগে, কার আগে, ঘুমোতে যাওয়ার আগে, তাহলে বিফোর I go to bed, I go to bed, হলো, I shall have been doing sums for 2 hours before I go to bed, clear? পরেরটা দেখো, ছাত্ররা ক্লাসে ঢোকার আগে কিছুক্ষণ ধরে ঘন্টা বাজতে থাকবে, তাহলে ছাত্ররা ক্লাসে ঢোকার আগে কিছুক্ষণ ধরে ঘন্টা বাজতে থাকবে, তাহলে কিছুক্ষণ ধরে ঘন্টা বাজতে থাকবে, কখন, ছাত্ররা ক্লাসে ঢোকার আগে, তাহলে ঘন্টা বাজতে থাকবে, দ্য বেল, বেল মানে ঘন্টা, দ্য বেল, তারপর পরে কি হবে, উইল হ্যাভ বিন, বেলের পরে হবে উইল, উইল হ্যাভ বিন, বাজা ইংলিশ রিং, তাহলে হবে রিঙ্গিং, দ্য বেল উইল হ্যাভ বিন রিঙ্গিং ফর সাম টাইম, কিছুক্ষণ ধরে, বিফোর আগে, ছাত্ররা ক্লাসে ঢোকার আগে, বিফোর দ্য স্টুডেন্টস, বিফোর দ্য স্টুডেন্টস উইল এন্টার দ্য ক্লাস, স্টুডেন্টস উইল এন্টার দ্য ক্লাস, ওকে। তাহলে নর্মাল এটা প্রেজেন্ট সরি ফিউচার ইনডেফিনাইট টেন্সে করলাম যে দ্য স্টুডেন্টস উইল এন্টার দ্য ক্লাস, মানে ছাত্ররা ক্লাসে ঢুকবে কখন, এই যে তার আগে, দ্য বেল উইল হ্যাভ বিন রিঙ্গিং ফর সাম টাইম, কিছুক্ষণ ধরে বেল বাজতে থাকবে, তাহলে দ্য বেল উইল হ্যাভ বিন রিঙ্গিং ফর সাম টাইম বিফোর দ্য স্টুডেন্টস উইল এন্টার দ্য ক্লাস, ওকে। তাহলে এটাও বোঝা গেল। নেক্সট আমরা দেখে নিই, বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা মাঠে কাজ করতে থাকবে, বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা মাঠে কাজ করতে থাকবে, তাহলে চাষিরা মাঠে কাজ করতে থাকবে, তাই না, বোঝাচ্ছে যে কিছুক্ষণ ধরে তারা কাজ করতে থাকবে, তাহলে এই যে চাষিরা, দ্য ফার্মার্স, তারপর কি হবে, উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, কাজ করা, ওয়ার্কিং, ওয়ার্ক তার সঙ্গে আইএনজি, কোথায়, ইন দ্য ফিল্ড, মাঠে, in the field, তাহলে the farmers will have been working in the fields বৃষ্টি না আসা পর্যন্ত, till the rain comes, till হচ্ছে এই যে না পর্যন্তর জন্য আমরা till ব্যবহার করলাম, till the rain comes, তাহলে বৃষ্টি না আসা পর্যন্ত চাষিরা মাঠে কাজ করতে থাকবে, the farmers will have been working in the field till the rain comes, ওকে। পরেরটা দেখো, 2 দিন হাঁটার পর তারা এখানে পৌঁছবে, এখানে দেখো একটা পর রয়েছে, 2 দিন হাঁটার পর তারা এখানে পৌঁছবে, তাহলে তারা এখানে পৌঁছবে আর 2 দিন হাঁটার পর, কোনটা চলতে থাকবে, 2 দিন হাঁটাটা চলতে থাকবে, তাহলে প্রথমে আমরা এটা করি যে তারা এখানে পৌঁছবে, এটা হচ্ছে ফিউচার ইনডেফিনাইট টেন্স, দে উইল রিচ হিয়ার, তারা এখানে পৌঁছবে, দে উইল রিচ হিয়ার আফটার মানে পরে, আফটার কি 2 দিন হাঁটার পর, আফটার
তো এখানে আমরা একটা তারা দুদিন হাঁটার পর দে উইল হ্যাভ বিন হবে, ঠিক আছে? উইল হ্যাভ বিন ওয়াকিং, ওয়াক হচ্ছে হাঁটা, তার সঙ্গে আইএনজি, ওয়াকিং ফর কি কতদিন? দুদিন, ওয়াকিং ফর 2 days, 2 days. Okay, they will reach here after they will have been walking for 2 days. তার মানে দুদিন হাঁটার পর তারা এখানে এসে পৌঁছবে। তো এই নিয়মের উপর বেস করে আমি একটা সেন্টেন্স দিচ্ছি, এটা তোমরা প্রত্যেকেই কমেন্ট করে জানাবে কি হবে। দেখো সেন্টেন্সটা, দুদিন লেখার পর সে রচনাটি শেষ করবে। দুদিন লেখার পর সে রচনাটি শেষ করবে। একটুখানি আমি বলে দিচ্ছি কোন কাজটা কন্টিনিউ চলবে কিছুক্ষণ। এই যে দুদিন লেখা, দুদিন ধরে লেখাটা চলবে, তারপর সে রচনাটি শেষ করবে। ওকে, তো এই সেন্টেন্সটা আমাকে যারা তোমরা এন্ড পর্যন্ত ভিডিওটি দেখলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।